উনি চলে আসলেন, স্বামী স্ত্রী দুইজনে খাবার তৈরিতে ব্যস্ত। যুদ্ধের ময়দানে আল্লাহর পয়গম্বর উঠা একটা টিলার মধ্যে দাঁড়াইয়া তিনি ডাকতেছেন, সাহাবীরা রে, কাজ বন্ধ করো, আমরা সব মিলে দাওয়াত খাইতে যাব জাবেরের বাড়ি। সুবহানাল্লাহর আওয়াজে সাহাবী কতজন? যুদ্ধের ময়দানে কিন্তু 1000। আটা হইল 3-4 কেজি, ছাগলের বাচ্চা একটা। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিলেন, জাবেরের বাড়িতে দাওয়াত। কোন সাহাবী একজন আর একজনের জিগায়, শুনছি না জাবের গরিব মানুষ, এত বড় আয়োজন কেমনে করলো? শুনছি জাবের গরিব মানুষ, এত বড় আয়োজন কেমনে করলো? আসলে কি জাবের এত বড় আয়োজন বিষয় জানেননি? উনার যা আছে উনি জানায় গেছেন, বাকিটা আল্লাহর পক্ষ থেকে রাসূলের মুআজিজার কারবার। আল্লাহর নবী বলেন, তোমরা সব তৈরি হও। ক্ষুধার্ত বেশিরভাগ সাহাবায়ে কেরাম খুশি। আল্লাহর নবী আগে আগে যান, সাহাবীরা পিছনে পিছনে যান। মরুভূমির ধুলাবালি, আকাশ মুখরিত হয়ে যাচ্ছে। জাবেরের বাড়ির দিকে যখন সব রূপ নিলেন, রওনা দিছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকেই দৃশ্য দেখেই উনি পেরেশান। একবার ঘরে যান, একবার বাইরে যান, একবার ঘরে যান, একবার বাইরে যান। ও স্বামী, আল্লাহর পয়গম্বর আপনার বাড়িতে আসতেছেন, আর আপনি এত পেরেশান কেন? আপনি তো খুশি হওয়ার কথা। বিবিরে একবার তাকায় দেখো, রাস্তার দিকে দেখো, খন্দকের সব সাথীরা আমার বাড়ির দিকে চলে আইতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি উকি দিয়া দেখলেন, সত্যি তো সব সাহাবীরা এদিক রূপ নিছে। বিবি আবার জিজ্ঞাসা করেন, স্বামী হে, আপনি কি আমাদের পরামর্শ মোতাবেক নবীজিকে জানান নাই আমাদের ঘরের হালত? হ্যাঁ জানিয়েছি, ঘরের হালত জানাইছি। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে 3-4 কেজি আটা আছে, একটা ছাগলের বাচ্চা আছে, আপনার দাওয়াত। সাথে যদি কাউরে নিবেন গো, নিতে পারেন, আপনার ইচ্ছা। দিনদার বিবি, এই জন্যই বলা হয়, বিবি যদি দিনদার হয় তাহলে ঘরের পুরুষদের জন্য দিনের প্রতি চলা সহজ হয়। ও স্বামী, উনি যে আল্লাহর সত্য নবী, এতে কোনো সন্দেহ আছে নাকি? বলে না, কোনো সন্দেহ নাই। তাহলে উনি জানেন আমার ঘরে 3 কেজি 4 কেজি আটা আছে, একটা ছাগলের বাচ্চা আছে। উনি এই সাহাবীদেরকে সাথে নিয়ে আসতেছেন, আপনি চিন্তিত হয়ে গেছেন। স্বামী গো, আমার তো মনে হয় মদিনার সব মানুষও যদি আসেন, আমাদের চিন্তার কোনো কারণ না। জীবন ভর এই হ্যান্ডেলে ঘুরা নিলাম। কেউ যদি তার নীতি আদর্শের উপরে থাকে, কোন গরিব মানুষ পরের কাজ করে, আদর্শ যদি তার ঠিক থাকে, 12 বছর লাগে না। হাকিম লোকমানের ইতিহাস দিয়ে বোঝায় দেওয়া হয়েছে, 12 বছরের ভিতরে তোমার দিন বদলায়া কর্মচারী তোমার আন্ডারে কাঠামোর তৌফিক আল্লাহ দিয়ে দিবে। নীতি আদর্শ আমরা জানো বেজা, এর লাগে দূর হয় না। ওটা কামলা যখন ভাইছে না, ওটা মাথা নষ্ট। আমরাও বাড়িতে নাই কেউ। তো দাওয়াতি তাবলীগের একটা উসুল হইল, গাছ তো হয় 2 বার, একটা বিকালে একটা সকালে। বিকালেরটা তো দল বেঁধে, আর সকালেরটা খুশুসি 2জন 2জন। তো যারা চিল্লাতে যান বেশিরভাগ আলেম ওলামা না, কিচ্ছু জানে না, শিখছে না, শিখার জন্যই তো যায়। বিবি সাহেব যখন দেখে যে এটা আর মানুষ হইল না, হেনুই ফাটাই, মুখটা ঠিক হইব না, আছে না? অনেকে মুখ ঠিক করার লাইন ভাড়ায়, বদব্বার দূর করার লাইন ভাড়ায়। তো এই খুশুসি গাছের বেলায় সকালে আমি সবের কাছে পছন্দ করে 2জন 2জন যাওয়ান, হুজুর ইয়ারে আমার সাথে দিন,
পছন্দের লোকটি, কারণ টানই এক জাত হইলে তো একখানে সুবিধা মিলিয়া যায়। এরকম একটু গয়টে টাইপের দুইজন একসাথে বেরিয়েছে। আর আমার চাচা এই ভাড়ার থেকে এই ভাড়ার যায়, কামলার খুঁজে বেড়ার মাথা গরম, এই বেড়া রেখে ভাই বেশি সালাম দেয়া মুসাফা করে বেড়ার আত্মদর্শ নগদ চলেনি। দাওয়াতে তাবলীগ আইসা আমাদের মসজিদে নগদ চলেন, দিনই কথাবার্তা হচ্ছে। আর হে বেড়া ঘুষা খুলতাছে। শেষ পর্যন্ত আপনারা বাড়ি কই? আমরা বগুড়ার তাইছি। আপনার হলো গৃহস্থী নাই, কামদুন নেবি নাই বাড়ি, এখন তো এই বেড়া আর তো আর আলেম না, সেই লাইনের লুহিত কয়াই মিয়া তাবলিগি বাদ দিয়া কয়াই মিয়া আমরা মেহমান, গেলে যাইবেন না গেলে নাই। আপনি এরকম জবাব দিলেন কেন? ভাই আমি আমার গৃহস্থী তো মসজিদে যাই গিয়া, আপনি কোন আন্তাজে টানতা সই করতে আর তো গেছি না, লইয়ে যাই শেষ নাই লইয়ে রওনা দিছে। দুইজনের দুইখান দিয়ে দরিয়া বেড়ার সুপ্ত আর ভালো না, একটা উড়ি সরি লাগছে মসজিদের সামনে পর্যন্ত। আমি সব দৌড়িয়ে বেড়েছে, না জানি কোন গাছ লাগাইছে, দেখা যায় এই গতি। আমার চাচায় বলতেছেন আমার বংশের মধ্যে আলেম ওলামা আছে, আমরা তো তবলিগ বিরোধী না, তবলিগের পক্ষে। ক্যাত তো আমার হয়, হ্যাঁ ক্যাত নষ্ট হইতেছে। ক্যাত যদি আপনার লাগানো হয়ে যায় তাহলে তাবলিগে যাই তার অসুবিধা আছে? না অসুবিধা না। আমি সবই 18 জন সাথী লইয়া কেতেরাই লোকে ঘাড়া, 18 জন সব সাথী তবলিগের লইয়া খেতেরাই লগিয়া আপনি জ্বালা আনেন। কেউ কম পারে, কেউ বেশি পারে, 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে শেষ খেত লাগায়। আমি সব যেই দুইজনের শেষ রায় আনছিল এই মুরব্বীরে, তোমরা দুইজন যাও ওটার বাড়িতে গাড়ি উঠিয়ে আনো খেতাবালি সাইড নিয়ে। বাকি 17 দিন তারা একসাথে এই জামাতে ছিলেন। এই যে মিল হইছেন, এরাও বেড়ানি তাই এই বেড়াও যায়, এই মিলে বোঝানোর উদ্দেশ্যটা তো অবসর সময়ে আল্লাহর রাস্তায় যাওয়া আর ব্যস্ত সময়ে আল্লাহর রাস্তায় যাওয়া সমান না। কথা বুঝে আসতেছে? ধনী মানুষে আল্লাহর রাস্তায় দান করা, যার ধন সম্পদ আছে তার দান করা আর যার নাই তার দান করা সমান। একজন মানুষ যার কুরবানি যত বড়, দ্বীনি রাস্তায় যার কুরবানিটা যত বড়, আল্লাহর পক্ষ থেকে তার উপরে মেহেরবানিটাও তত বড়। কুরবানিটা যেমন হয়, আল্লাহর পক্ষ থেকে তার পুরস্কারটাও এমন। সাহাবায়ে কেরামের অবস্থা ছিল তখন মদিনার গাছে গাছে খেজুর পাকা, সারা বছরের ইনকাম, সারা বছর তারা চলে খেজুর পাক না খেজুর নামায়া, বছরের খোরাকের ব্যবস্থা করে দেশের বিভিন্ন বাজারে বাজারে পাঠায়। পুরোপুরি এই ব্যস্ত সময়ের মধ্যে আল্লাহর পয়গম্বর যুদ্ধের ঘোষণা দিল, ইসলাম হেফাজতের ঘোষণা। গাছে খেজুর পাক না, আবার ইসলাম হেফাজতের যুদ্ধ ঘোষণা। সাহাবীরা সব তৈরি হয়ে গেলেন, যুদ্ধে যাবেন, না খায়া থাকবেন জমিনে, তবু ইসলাম শেষ হতে দিব না। আল্লাহর পয়গম্বরের জামানায় সোনালী মানুষগুলো আল্লাহ পাঠাইছেন। এই মানুষগুলোর কুরবানি, মানুষগুলোর অবদানে সহজে ইসলাম নিয়ে ফখর করতে পারি, গর্ব করতে পারি। তাদের সেই ত্যাগের বয়ানগুলো আমরা আপনাদেরকে শোনাই, কিন্তু আমাদের এই ক্ষমতা নাই। বর্তমান সময়ে মুসলমান যেই পরিমাণ পৃথিবীতে 4 ভাগের 1 ভাগও যদি সেই সাহাবীওয়ালা সিফত হাসিল করতে পারত, অর্জন করতে পারত, ইহুদি খ্রিস্টানরা তাকাইলো তো দূরের কথা, এদিকে ফিরে শাসক হতো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করে দিলেন। বন্টন
2 ভাগ করে দিলেন, নারী শিশু বাদে বাকি মুসলমান 2000। মুসলমানরা শোনো, মদিনায় থেকে যাও 1000, যুদ্ধের ময়দানে শামিল হইবা 1000। সবাই যুদ্ধে যাইবা না, যাওয়ার জন্য যে তৈরি হইছ সওয়াবের মালিক হয়ে গেছে। এখন বাঁচতেও হবে, বাঁচাতেও হবে। বাঁচতে হবে পরিবার নিয়ে, বাঁচাইতে হবে ইসলাম। অর্ধেক থাকো মদিনায়, নিজের কাজটা করবা, পরেরটাও করবা। যারা যুদ্ধে যাবে তাদের খেজুর গাছের কাজগুলো মদিনায় যারা থাকবা নিজেরাও করবা, ওদের কাজটি করে দেবে। যারা মদিনায় থাকবা নিজেদের পারিবারিক খেজুরের কাজ করার পরে তোমার যেই ভাই প্রতিবেশী যুদ্ধে গিয়েছে তার পরিবারের কাজগুলো যদি তুমি আদায় করে দাও, জিহাদে শামিল হওয়ার সব তুমি উপায় দেবে। আল্লাহর রাসূল বন্টন করে দিলেন 1000 সাহাবী খন্দকের ময়দানে গিয়ে হাজির। আল্লাহর পয়গম্বর নকশা এঁকে দিলেন, নকশাটা এঁকে দিয়েছেন খালটা কেমন হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 হাত গভীর করবা, 15 হাত প্রশস্ত। এমন যদি হয় 10 হাত গভীরে একটা মানুষ পড়লে মই ছাড়া তারে তোলা সম্ভব। আর 15 হাত যদি প্রশস্ত হয়, ইচ্ছা করলেই সবাই এত দূর লাফ দিয়ে পার হতে পারবে না। আল্লাহর নবী নকশা এঁকে দিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শ গ্রহণ করে প্রতি 10 জন সাহাবীর বন্টনে 40 হাত, প্রতি 10 জন বন্টনে 40 হাত। খাল খননের কাজ শুরু হয়ে গেল। 1000 সাহাবী ফজরের নামাজের পর থেকে মাটি কাটার কাজ শুরু করেন। দুনিয়ার জমিনে যত কাজ আমরা করি, মাটি কাটার কাজ কি সহজ না কঠিন? বড় পরিশ্রমের কাজ। তাও আবার আমাদের দেশের মাটি না, সৌদি আরবের মাটি। পাথর কাটা লাগে, পাথরের মতো শক্ত। সাহাবীদের গণের হালত, খাদ্যের হালত, খেজুর পাকার সময় এর মানে কি আমাদের ধান কাটার সময়। এমন একটা সময় আমাদের দেশে ছিল গৃহস্থী নির্ভর, যখন আমরা কৃষি নির্ভর। কেউ যদি একটা ক্ষেত পাকছে, গড়ের এই গ্রামের 5-7 জন বস্তা লইয়া তার বাড়িতে হাজির। অমুক মেয়া 1 মণ ধান দেও, 1 সপ্তাহর ক্ষেত কেটে আমারটা দেও। এমন দিন গেছে না গেছে না, বুঝলে শুনবো আপনারা। এর মানে কি? এর মানে হইল আমি যেই হিসাব করে আমার খোরাকি রাখছিলাম একটু টান পড়ে গেছে। ধান কাটার আগ মুহূর্তে বেশিরভাগ মানুষের ঘরের হালত তাকে টান টান হালত। এই জন্য যুদ্ধের ময়দানে যারা শামিল হয়েছেন, কারোর কাছে শুধু পানি আছে, খেজুর নেই, আর কারোর কাছে খেজুর আছে, পানি নেই। একটা খেজুর 1 ডুব পানিকে ফজরের পর থেকে জোহর পর্যন্ত মাটি কাটার কাজ। স্বর্ণ রূপার লোভে তারা যুদ্ধের ময়দানে যায় নাই, ইমানের হেফাজত করে নেই। আল্লাহর নবীর সাহাবীরা 3 দিন যাবত এইভাবে মাটি কাটার কাজ করতেছেন। কোন সাহাবী নবীজির সামনে এসে দেখাইতেছেন, নবীজি গো, পেটে বড় ক্ষুধা, না খায় মাটি কাটার কাজ। তখনকার একটা রুসন ছিল, পেটে যদি বেশি ক্ষুধা লাগতো, গায়ের শক্তি কমে যাইত, কোন কাপড় দিয়ে পেটে বান্ধিতেন অথবা পাথর দিয়ে চাপ দিতেন, ক্ষুধাটা কিছু সময়ের জন্য নিবারণ হইত। আল্লাহর নবীর একজন সাহাবী নবীজির সামনে এসে পেটের কাপড় সরায়া বলেন, ওগো নবীজি, দেখুন ক্ষুধা সহ্য হয় না, তাই পাথর দিয়ে চাপ দিয়ে রাখছি। আল্লাহর নবী তারে সান্ত্বনা দেওয়ার জন্য দেখাইলেন, সাহাবীরে, তোমার পেটে একটা পাথরের চাপ দেওয়া, আর তাকায়া দেখো
আমার পেটে দুই দিক থেকে দুইটা পাথর দিয়ে চাপ দেওয়া। আল্লাহর রাসূলের এই দৃশ্য দেখে সাহাবী মাথা নিচের দিকে দিয়ে চলে গেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনার আমার পয়গম্বর কি আসলে গরিব ছিলেন না ধনী? যিনি ফু দিলে পাথর স্বর্ণ হয়ে যায়, উনি কি গরিব? উনি গরিব ছিলেন না, তবে গরিবই জিন্দিগি ভালো লাগতো। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ হাসরের মাঠে আমার গরিবদের সাথে তুই উঠাই। আল্লাহ, গরিব হইলে অনেক মানুষ আফসোস করে, আক্ষেপ করে, কেন গরিব হইলাম। গরিবরা রাসূলের হাসরের সাথী। কিয়ামতের কঠিন ময়দানে গরিবরাই, এতিম অসহায়রা নবীজির পাশে থাকবে। আল্লাহর রাসূলের এই দৃশ্য দেখে, দুই দিক থেকে পাথরের চাপ দেওয়ার দৃশ্যটা দেখেই নবীজির একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসুবিধা হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়িটা খন্দকের ময়দান থেকে মদিনার দিকে আসতে সবার আগে কাছে পড়ে, জাবের গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু অনুমতি দেন, আমি বাড়িতে যাইতাম। আল্লাহর পয়গম্বর অনুমতি দিলেন। জাবের দৌড়ায় বাড়িতে গেলেন। বিবিরে, ঘরে কি আছে তুমি তাড়াতাড়ি তালাশ করো, জলদি তালাশ করে ঘরে কি আছে। আল্লাহর পয়গম্বরের ক্ষুধার কারণে পেটে পাথরের চাপ দেওয়া। রে বিবি, আমার ঘরে যদি খাদ্য থাকে, নবীর পেটে পাথর থাকে, আমি কেমনে আল্লাহর সামনে এই মুখ নিয়ে দাঁড়াইব? তালাশ করা শুরু হয়ে গেল। এই পাতিলে 2 মুঠ আটা, ওই পাতিলে 3 মুঠ আটা, এইভাবে অনেকগুলো পাতিল পরিষ্কার করে সব একত্রিত জমাইয়া 3-4 কেজির মতো আটা হয়েছে। স্বামী, এই 3-4 কেজির মতো আটা হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি একটা হাসি মারলেন। অন্তত এই অভাবের সময়ে আটার একটা খিচুড়ি করেও তো আমার নবীজির ক্ষুধা নিবারণ করতে পারব। স্বামী স্ত্রী দুইজন বসে গেলেন, নবীজিকে দাওয়াত করবেন। এমনি বিবি বলেন, স্বামী হে, এই কঠিন একটা মুহূর্তে আল্লাহর পয়গম্বরকে আপনি দাওয়াত দিবেন, আর এই বরকত শুধু আপনি নিবেন। ঘরে তো আমার নামে একটা ছাগলের বাচ্চা আছে, ওইটা আমি হাদিয়া দিয়ে দিলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই খুশি হলেন, খুশি হয়ে বিবির কপালে একটা চুমা দিলেন। বিবিরে, এই মুহূর্তে যে তুমি দ্বীনের জন্য দানের হাত বাড়াইলা, আল্লাহ তোমার উপরে যেন রহমতের ছায়ার হাত বাড়ায় দেন। সাহাবীরা জানতেন স্বামীর দোয়া বিবির জন্য কবুল, বিবির দোয়াও স্বামীর জন্য কবুল। দুজন বসছেন, ছাগলের ব্যবস্থা হয়েছে, আটার ব্যবস্থাও হয়েছে। দাওয়াত যে দিব, নবীজি শিখাইছেন পারিবারিক কোনো কাজ করলে স্বামী স্ত্রী পরামর্শ করে করবা। স্বামী স্ত্রী এখন দি কথা মনে থাকবো, বেশিরভাগ ক্ষেত্রে কার্যাদি হয়। এই কারণে সংসারে যে ঝগড়া হয়, এই জায়গাটা দুর্বল। কেউ আছে সংসার হুড়াহুড়ি, তারা তো দেখছে। মানুষের কাছে আবার গপ করবো না, আল্লাহ একটা মানুষ মিলাইছে জীবনে, কত বুঝা বুঝে দেখছি সংসার ফেরাত। এই সংসার আল্লাহর রহমত নাজিল হয় না। যেই সংসারে বেটি মাতবর, এই সংসারে আল্লাহর রহমত আসে না। আবার কেউ আছে এইদি গপ করবো, হ্যাঁ বেটি না কথা চলন লাগবে, বেটি না কথা চলন লাগবে, আমি যা বলবো এটাই বেটি সায়রানার দাম দেয়। এইটাও রহমত থেকে বঞ্চিত। ইসলামী তরিকা হলো সিদ্ধান্ত নিবেন, কর্তাগিরি করবেন আপনি, কিন্তু পরামর্শটা করবেন বিবির সাথে। বিবির সাথে পরামর্শ করা সুন্নাত।
দুইজনের মধ্যে পরামর্শ শুরু হয়ে গেল। 3-4 কেজি আটা আর একটা ছাগলের বাচ্চা, দাওয়াতটা কেমনে দিবেন? 3-4 কেজি আটা, ছাগলের বাচ্চা, এটা তো রসুলের একা লাগবে না, আর এটা যদি নাও বলেন সমস্যা হবে, সুতরাং আমাদের হালতটা আগে বলবেন। নবীজি যে কয়জন সাথে আনতে চান নিয়ে আসবেন, যারা বেশি ক্ষুধার্ত হয়তো এদেরকে দেখে দেখে আনবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের ময়দানে গিয়ে জানায় দিলেন, নবীজি আমার ঘরে 3-4 কেজি আটা আছে, একটা ছাগলের বাচ্চা আছে। ওগো আল্লাহর পয়গম্বর, 3-4 কেজি আটা আর একটা ছাগলের বাচ্চা আপনার দাওয়াত। আপনি যদি মনে করেন সাথে কয়েকজন নিবেন, নিতে পারেন। আল্লাহর নবী, বিশ্ব নবী এই মুহূর্তে খুশিতে চেহারা মোবারক উজ্জ্বল হয়ে গেছে। মুস্কি একখান হাসি দিয়া বলেন, জাবের তোমার বাড়িতে বুঝি দাওয়াত খাওয়াইবা যাও, তোমরা স্বামী স্ত্রী দুইজনে মিলে খাবার তৈরি করো। উনি চলে আসলেন, স্বামী স্ত্রী দুইজনে খাবার তৈরিতে ব্যস্ত। যুদ্ধের ময়দানে আল্লাহর পয়গম্বর উঁচা একটা টিলার মধ্যে দাঁড়াইয়া তিনি ডাকতেছেন, সাহাবীরা রে, কাজ বন্ধ করো, আমরা সব মিলে দাওয়াত খাইতে যাব জাবেরের বাড়ি। সুবহানাল্লাহর আওয়াজে সাহাবী কতজন? যুদ্ধের ময়দানে কিন্তু 1000। আটা হইল 3-4 কেজি, ছাগলের বাচ্চা একটা। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিলেন, জাবেরের বাড়িতে দাওয়াত। কোন সাহাবী একজন আর একজন রেজি গায়, শুনছি না জাবের গরিব মানুষ, এত বড় আয়োজন কেমনে করলো? শুনছি জাবের গরিব মানুষ, এত বড় আয়োজন কেমনে করলো? আসলে কি জাবের এত বড় আয়োজন বিষয় জানেননি? উনার যা আছে উনি জানায় গেছেন, বাকিটা আল্লাহর পক্ষ থেকে রসুলের মুআজিজার কারবার। আল্লাহর নবী বলেন, তোমরা সব তৈরি হও। ক্ষুধার্ত বেশিরভাগ সাহাবায়ে কেরাম খুশি। আল্লাহর নবী আগে আগে যান, সাহাবীরা পিছনে পিছনে যান। মরুভূমির ধুলাবালি, আকাশ মুখরিত হয়ে যাচ্ছে। জাবেরের বাড়ির দিকে যখন সব রূপ নিলেন, রওনা দিছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে এই দৃশ্য দেখেই উনি পেরেশান। একবার ঘরে যান, একবার বাইরে যান, একবার ঘরে যান, একবার বাইরে যান। ও স্বামী, আল্লাহর পয়গম্বর আপনার বাড়িতে আসতেছেন, আর আপনি এত পেরেশান কেন? আপনি তো খুশি হওয়ার কথা। বিবিরে একবার তাকায় দেখো, রাস্তার দিকে দেখো, খন্দকের সব সাথীরা আমার বাড়ির দিকে চলে আইতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি উকি দিয়া দেখলেন, সত্যি তো সব সাহাবীরা এদিক রূপ নিছে। বিবি আবার জিজ্ঞাসা করেন, স্বামী হে, আপনি কি আমাদের পরামর্শ মোতাবেক নবীজিকে জানান নাই আমাদের ঘরের হালত? হ্যাঁ জানিয়েছি, ঘরের হালত জানাইছি। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে 3-4 কেজি আটা আছে, একটা ছাগলের বাচ্চা আছে, আপনার দাওয়াত। সাথে যদি কাউরে নিবেন গো, নিতে পারেন, আপনার ইচ্ছা। দিনদার বিবি, এই জন্যই বলা হয় বিবি যদি দিনদার হয় তাহলে ঘরের পুরুষদের জন্য দিনের প্রতি চলা সহজ হয়। ও স্বামী, উনি যে আল্লাহর সত্য নবী, এতে কোনো সন্দেহ আছে নাকি? বলে না, কোনো সন্দেহ নাই। তাহলে উনি জানেন আমার ঘরে 3 কেজি 4 কেজি আটা আছে, একটা ছাগলের বাচ্চা আছে। উনি সাহাবীদেরকে সাথে নিয়ে আসতেছেন, আপনি চিন্তিত হয়ে গেছেন। স্বামী গো, আমার তো মনে হয় মদিনার সব মানুষও যদি আসেন, আমাদের চিন্তার কোনো কারণ না।
আইসেন দাওয়াত খাইতে, 3-4 কেজি আটা আর একটা ছোট ছাগলের বাচ্চা। আগের দিনের বালা খাওয়াইয়া এরা দুইজন যে মিল, এইরকম মিলের 2-4 জন যদি 91 তারে না এক বেড়া হইলে তো নেই। প্রতিদিন সকালে তার একটা অভ্যাস হলো মেহমানদারি। তো ফজরের নামাজ পড়িয়া তসবিহ পড়তে থাকেন, ইশরাক করে কতক্ষণ হাঁটাহাঁটি করে, যারই পাই চিনাও অচেনাও রাস্তা ফাইলে বাইন নাস্তাটা করিয়ে আসে। তো একদিন হাঁটতেছেন, এক লোক খুব দ্রুত গতিতে যাইতেছে, অচেনা মানুষ। দর্শন ভাই আসেন নাস্তা করা আপনার নিয়ে, না অন্য কেউ নেই যে আমার সাইডে দিন, অনেক দূর যায় না, যে যাইতো চাই না হেরে নেওয়ান লাগে, জুড়ে তো যায় আইনা আলাদা করে বসেছে। তো উনি গেছেন রান্নাঘর থেকে গিয়া রুটি আনছেন 10টা, 10 রুটি আইনে থইয়া আর পানির গ্লাসটা থইয়া বুঝে আমি ডাইল ঢেলে আই। পরে একসাথে 2 জন 10টা নাস্তা। উনি গিয়ে ডাইল আনছেন, আইনা দেখে রুটি নাই। ও কি ব্যাপার ভাই? আপনি আইতে আইতে আমি খাই যাচ্ছি, কয়েকটা অসুবিধা নাই, আরো আছে। ডাইল তৈরি গেছে, রুটি আনছে আরো 10টা আনছে, আইনা দেখে ডাইল নেই। রুটি আনলে ডাইল থাকে না, আর ডাইল আনলে রুটি থাকে না। চায়ের গুলো আনতেছে 60-10 40টা রুটি খাইলো, রুটি ডাইল কেন হইল না? রুটি আর ডাইল কেন হইল না? মালিক বইতো ভালো না। পরের বার যখন গেছে বিবি সবজি খায়, মেহমান আসবে কয়জনের চুল, কয় আর কয়ও না, আর কয়ও না, একজনেই কয় মনে করে সব বানাইছে মানুষ, গড়ের মানুষের লাইন যে বানাইছেন সব দিয়ে লাগছে। তো যাও যে মাপ চাও বেড়া গেছে। ভাই চিন্তাস্তি না, গরো যা আছে সব শেষ, আর নাই। আমি না হচ্ছিলাম আগেই না হচ্ছিলাম, যাক অসুবিধা নেই, যাই কে আপনার বাড়ি কই যাইবেন? যাইতেছি অনেক দূর, বর্ডার সাইডে একজন ভালো কবিরাজ হাকিম, গাছগাছার ওষুধ সম্পর্কে খুব ভালো জানে। তার কাছ থেকে কিছু গাছের পাতা খাইয়া ওষুধ খাই আমার পেটের রুচিটা ঠিক করতে পারে। রুচি বাড়াইতে বাড়িওয়ালায় কয় হুন্যা সর্বনাশ করছে। 40 রুটি খাইল, রুটি আর ডাইল কেন হরতাম না, এবারে যাইতেছে আর রুচি ঠিক করতে। তো ভাই আপনার একটা অনুরোধ, আপনি আমার একটা অনুরোধ করবেন কিতা, আপনার রুচি ঠিক করে আয়া আমার এই হতে দেওয়ার জীবনে না দেন। এই জাতের একটা মানুষের ভালাপ করলে এরকম 2-4 জন তার লিপ্ত হয়, রুটি 3-4 কেজি আটা আর একটা ছাগলের বাচ্চা। কিন্তু সাহাবীদের মধ্যে যে এরকম সবল মানুষ ছিলেন না এমনও না। সাহাবীদের মধ্যে সবল মানুষ ছিলেন, এমন কি এমন সাহাবীও ছিলেন একটা গতিতে তারা দৌড় দিলেন, মক্কা থেকে মদিনায় চলে যেতেন, মাঝখানে কোনো স্টপেজ নেই। ঘোড়ার উপরে বসলে পা মাটিতে লেগেছে, এমন ব্যক্তিরাও তো ছিল এই গ্রুপের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢুকলেন, রেজাবের পাকশাক শেষ নি, জি হুজুর শেষ। ডাক না উদাম করো না, পাতিলগুলো সামনে আনো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতিলগুলো সামনে নিলেন, ডাক না উদাম করেন নাই, বরকতের ফু দিয়া দিলেন। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বরের জবান মুবারকের ফু হুই বলেন, কথা বলেন, বের হইতে দেরি, কবুল হইতে।
বরকতের ফু দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর আরো কিছু বন্টনকারী ঠিক করে সাথী বানায় দিলেন, যাও প্রত্যেকরে 3টা করে রুটি দাও, এই পরিমাণ গোশত দাও, 3টা করে রুটি দাও, এই পরিমাণ গোশত দাও। বন্টন শুরু হয়ে গেছে, খানা শুরু হইল। কোন সাহাবীর সামনে হযরত জাবের যান, ভাই আপনি তো খানা বেশি খান, আরো একটা রুটি দিমুনি। সাহাবীরা আশ্চর্য সুরে বলে, জীবনে কত নাস্তা খাইলাম জাবের, এমন তৃপ্তির নাস্তা কোনোদিন পাই নাই, পেট ভরে কোনোদিন এইভাবে আর খাইতে পারি। সবার খানা পিনা শেষ হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, রে জাবের, অভাবের সময় এত মানুষের আয়োজন তোমার বাড়ি, যাও তোমার গোষ্ঠীর লোকদেরকেও ডেকে নিয়ে আও, কারণ গোষ্ঠীর মানুষদের হক আছে। কারোর বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করেন, 10 জন হুজুর আনলেন, 10 জন আলেম আনলেন, বা বিভিন্ন ব্যক্তিবর্গ আসলো, আপনার গোষ্ঠীর মুরব্বীদের অন্তরে এটা জাগতেই পারে যে আমার অমুক এত আদর করি, তারা আমার দি কইল না। সারা গোষ্ঠীর তো 2-10 জন মুরব্বী সর্বোচ্চ, তাকে এই মানুষগুলির খানা খাওয়াইলে তোমার কি এমন ক্ষতি? এটা হলো মনের মিলের অভাব। আবার আমরা কিছু মানুষের চরিত্র এমন আছে, 5 জনরে যদি দেখে কয় আরো 10 জন পিছেতে দল ফাঁকা দেখছ, হ্যাঁ কয়েছে আমরা বলো না, কইও বড় বিপদ। মানসিক উদারতা থাকা চাই। আমরা বংশের অমুক অমুক চাচা দাদারে বলছে আমরা খুশি, উদারতা থাকা চাই। হযরত জাবের গোষ্ঠীর লোকদেরকে বললেন, আপনারা দাওয়াত, অভাবের সময় দেখবেন দাদা যদি দাওয়াত যায়, নাতি 2টার সাথে লইয়া যায়। দেখছেন, সবার খানা শেষ। আল্লাহর পয়গম্বর বলেন, জাবের তুমিও খাও, তোমার বিবিরে খাও। নবীজিও খাইলেন, সবার খানা শেষ। এবার ডাকনাটা সরাও। ডাকনা সরায় দেখেন অর্ধেকের বেশি খানা রয়ে গেছে, অর্ধেকের বেশি খানা রয়ে গেছে। আল্লাহর মওজা, আল্লাহর রাসূলের মওজিজা মহান আল্লাহ প্রকাশ করায় দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মওজিজা দিয়েছিলেন, মাটি দিয়া পাখি বানায় ফু দিলে জিন্দা হয়ে উড়া মারত। কিন্তু মানুষের চোখের আড়াল হয়ে গেলে এই পাখি আর জিন্দা থাকতো না, মাটি হয়ে যেত। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ যেই মওজিজা দিয়েছেন, ঈসা আলাইহিস সালামের মওজিজার চেয়েও আরো মজবুত। রে জাবের, সাহাবীরা যে খায়া গেল, ছাগলের গোশত দিয়ে রুটি খায়া গেল, এই কাঁটাগুলো সব আমার সামনে এনে জমা করো, এই হাড়গুলো এনে জমা করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায়া দেখি আল্লাহর পয়গম্বর এই হাড়ের স্তূপের উপরে হাত মুবারক রাখছেন, ঠোঁট মুবারক নড়তেছেন। কি পড়ছেন শুনি নাই, তবে দোয়া পড়তেছেন আমি অনুভব করতেছি। আল্লাহর রাসূল দোয়া পড়তেছেন, কি পড়ছেন শুনি নাই, তবে তাকায়া দেখি একটা হাড় আর একটা হাড়ের সাথে জোড়া লাগা শুরু হয়েছে। একটা হাড় আর একটা হাড়ের সাথে জোড়া লাগে। কিছুক্ষণের ভিতরেই ওরা ছাগলটাই উঠে জমিনে দাঁড়ায় যায়। নাও ছাগল দেখছে। জাবের রাদিয়াল্লাহু আনহু এই ছাগল নিয়ে বাড়ির ভিতরে গেছে। যেই ছাগল দেখছেন বিবি কই, এটি যে আমরাটার মতো। ওই আমরাটার মতো কইও না, আমরাটা ওই সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ মওজিজা দিছেন না দিছেন না? যারা ঈমান আনছেন স্বর্ণের লোভে না ঈমানের মহব্বতে? পেটে পাথর বেঁধেছেন তবু ঈমান হারান নাই। ছোট করে ফেলি, ইতিহাসটা ছোট করে ফেলি। ওই যে লোকগুলো মনে আসেনি, স্বর্ণ নিতে আইছেন যে, তুমি যদি এই স্বর্ণের পাহাড় বানাতে পারো, জাবালে আবু কুবাইসকে যদি স্বর্ণের পাহাড় বানাতে পারো, মানব তুমি সত্য নবী।
আর তোমার এক আল্লাহই ক্ষমতাবান, সব সমাধান করতে পারবেন। আল্লাহর ক্ষমতা পরীক্ষা, নবীর কারামত পরীক্ষা, নবীর মর্যাদা পরীক্ষার জন্য তারা এই প্রস্তাব দিল। আমার আপনার পয়গম্বর মনে মনে ধারণা করতেছেন দোয়া করবেন, জিবরাইল আমিন এসে বাধা দিলেন, নবীজি গো আপনি দোয়া করবেন না, দোয়া যদি করেন তাহলে তো কবুল হয়ে যাবে, স্বর্ণের পাহাড় হয়ে যাবে, ওরা 10 মণ 20 মণ করে স্বর্ণ নিব, ইমান তো না। আর আল্লাহ যদি এগুলো দেওয়ার পরে ইমান না নিয়ে আপনার সাথে ওয়াদা দিয়া যদি গুরান দেয়, তাহলে আল্লাহ এদেরকে এমন গজব দিবেন, কওমে লূত ফেরাউনের আমলের গজব, এইরকম আপনার আমলেও এদের উপরে নাজিল হওয়া গজবের ইতিহাস কিয়ামত পর্যন্ত হয়ে থাকবে। আল্লাহ রাসূল সিজদায় পড়ে গেলেন, আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক আপনি, আমার কাজ কালিমার দাওয়াত পৌঁছায় দেওয়া, আপনার কাজ হেদায়েত দেওয়া। হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক যদি আল্লাহ না হইতেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে সিজদায় পড়ে কাঁদতেন, আল্লাহ গো দয়া করে তুমি আমার মতো গোলাম রে ঈমান দান করছো। ঈমান দান করা, ঈমান বন্টন করা, হেদায়েত দেওয়া যদি নবীগণের হাতে থাকতো, তাহলে তোমার পয়গম্বর গোষ্ঠীর লোকদেরকে, চাচাদেরকে আগে দিত, আমি সিরিয়ালে অনেক পরে ঘুরে যেতাম। আল্লাহ তোমার দয়ায় আসছি গো মাওলা, তোমার দয়ায় ঈমান পাইছি। রাসূল সিজদায় পড়ে কাঁদেন, আল্লাহ আমি বুঝতে পারি নাই, মানুষের মনের খবর তো একমাত্র আপনি জানেন। তখনই এই 2 আয়াত কানা নাজিল করে আল্লাহ আর পয়গম্বরকে জানায় দিলেন, এই আয়াতগুলো এদের সামনে শোনায় দিন, এরা শিক্ষিত মানুষ, ওরা বুঝবে। সামান্য একটা পাথরের পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করলেই আমার ক্ষমতা তারা বুঝবে। আমার ক্ষমতা পরীক্ষা করার জন্য কি ওরা আর কিছু দেখে না? আপনার মুজিজা দেখার জন্যই বুঝি, এটা দিয়েই বুঝবে, আর কিছু কি দেখে না? আল্লাহ পাক রব্বুল আলামিন 2 খানা আয়াত নাজিল করে বুঝায়া দিলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাক আয়াত নাজিল করে বুঝায়া দিলেন, ও পয়গম্বর, আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আরো জোরে কর। যিনি আসমান সৃষ্টি করেছেন কুটি নাই, জমিন সৃষ্টি করেছেন নড়াচড়া নাই। আসমান জমিন সৃষ্টি করছেন যিনি, এই পাহাড়টারে স্বর্ণ বানাইতে ওনার কাছে কি? আসমান জমিন বানাইছেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তন ঘটান যিনি, উনার কাছে এটা কি? কখনো কখনো রাত লম্বা হয়, দিন ছোট হয়, আবার কখনো দিন লম্বা হয়, রাত ছোট হয়। দিনের ভিতরে রাত ঢুকায় দেন, রাতের ভিতরে দিন ঢুকায় দেন, একমাত্র ক্ষমতা কার? এই ক্ষমতা যদি মানুষেরা তো থাকতো, উভয় কি হইল? যেদিন কামলা লইল দিন লম্বা হল। এই ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। আপনি শুনায়া দেন, যিনি রাত এবং দিনের পরিবর্তন করেন, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, উনি হলেন আল্লাহ। লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীগণের জন্য আল্লাহ চিনতে এগুলোই যথেষ্ট। আল্লাহ যে একজন আছেন, উনি যে ক্ষমতাবান, এটা যথেষ্ট। এই আয়াতগুলো নাজিল হয়
আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? কেউ যদি প্রশ্ন করে আপনাকে আল্লাহ কই, নাস্তিকরা বিভিন্ন ভাবে আমাদের আধুনিক ইয়ং জেনারেশন যারা আধুনিকতার ছোঁয়ার কারণে অধিক ফ্যাশনের মুখোমুখি, এদেরকেই তারা টার্গেট বেশি করে নাস্তিকতা শিখা। যেই হাদিস পড়েছিলাম আল্লাহর রাসূল বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, গবেষণা করো, চিন্তা করো আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবা। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ নিয়ে ফিকির করবা না। স্রষ্টা নিয়ে গবেষণা করার মতো সৃষ্টি তুমি না, স্রষ্টা নিয়ে গবেষণা করার মতো যোগ্যতা তোমার মধ্যে আল্লাহ দেয় না। তুমি সৃষ্টি নিয়ে গবেষণা করো, সৃষ্টি নিয়ে গবেষণা করো, স্রষ্টার প্রশংসা আদায় করো। তাম পৃথিবীর যত গাছগাছালি লতা পাতা আমরা দেখি, একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতার নকশার কোনো মিল নেই। কে সৃষ্টি করেছে? উনি আল্লাহ। চাঁদ এবং সূর্য যার যার রাস্তায় চলে, একটা আর একটার পথ বলে কোনোদিন টক্কর লাগে না। দুনিয়াতে দামি দামি গাড়ি চালায়, ড্রাইভাররা টক্কর লাগায়। ওই যে চাঁদ সূর্য চলতেছে, ড্রাইভার সারা না একজন আছেন, যিনি আছেন তিনি জমিনে। একটা গাভীকে ঘাস খাওয়াই আমরা, এক প্রকার খাদ্য খাওয়াই। এই খাদ্যটা চার ভাগে, চার রাস্তায় ভাগ হয়ে চলে যায়। একটা ভাগে রক্ত যায়, আরেকটা ভাগে পেশাব যায়, আরেকটা ভাগে গোবর যায়, আরেকটা ভাগে আল্লাহ মানুষের রিজিক দুধ বানায় বের করে। কোনদিনও একটা আরেকটার পথ বলে একটা কোনদিন আরেকটা রাস্তা দিয়ে গিয়ে ঢুকে না। রক্তের রাস্তায় দুধ যায় না, দুধের রাস্তায় পেশাব ঢুকে না, ঠিক না বেটা? এই যে রাস্তাগুলো ঠিক রাখছেন যিনি, উনি হলেন মহিলা মা বোনরা ডিম ফুটায় দেখছেন নি মুরগির তলে দিয়ে। নির্দিষ্ট পরিমাণ তা হইলে, তাপ যখন পুরোপুরি হয়ে যায়, তখন মা মুরগিটা তার টুঠের আগা দিয়ে ফাটায় দেয়, তখন বাচ্চাটা বের হয়। পরিপূর্ণ সময় যদি হয়েও যায়, ডিমের খোসা ফুটায় না দিলে বাচ্চা বের হতে পারে না। এটা ফাটানোর যে নির্দিষ্ট সময়টা, কখন কোনটার সময় হয়, মুরগিটায় বুঝে বুঝে ফাটায়। যদি সময় আসার আগেই ফাটায় দেয়, এটাতে কয় কাঞ্জা বুলা। কোনটা যদি সময় পার হয়ে যায়, তখন দম বন্ধ হয়ে ভিতরে বাচ্চা মরে যায়, সময় মতে ফাটে নাই। এগুলো তো খুব কম অ্যাক্সিডেন্ট, কিন্তু বেশিরভাগই যে ফাটায় দেয় মুরগিটায়, তার মাথায় এই বুদ্ধি কে দিল কোনটার সময় পূর্ণ কখন হইল? যিনি দিছেন উনি হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করে এই ঈমান সাথে নিয়ে বিদায় হওয়ার তৌফিক যেন দান করেন, বলুন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। অনেক রাত হয়ে গেছে, 2 দিন ব্যাপী মাহফিল। উলামায়ে কেরাম একের পর এক আলোচনা করেছে। আলোচনা তো আমরা শুনি, ঠিক বাড়িতে নেই না, ঠিক না বেটি? আমরা মহিলা মা বোনরা ভালো, তারা ভদ্র। বাড়ির যাইতে যদি জিগাইতেন এই 2 দিনে কি আনছো দেও, ওয়া শুনলে কি আনছো দেও, তাহলে তোমার ঘুরে দেওয়ার লাগলো এই হিংছি। তারা ভদ্রলোক জিগায় না। এরপরেও 2-1 যারা আছে যদি জিগাই এই ভালায় ডাইলের বরাবর ঘুরে দেয়। আল্লাহ রসুলের সামনে সাহাবীরা যা শিখতে বাসায় নিয়ে তাই পড়াই। আল্লাহ পাক আমাদেরকে
পরকালের সামান মজবুত করার তৌফিক দেন বলুন আমি।